দেখুন, আমি বলছি চারদিকে এই ঘটনাগুলো ঘটে চলেছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এলাকা দখল, তোলাবাজি, নিজেদের মধ্যে গণ্ডগোল, এবং এখন তো দেখা যাচ্ছে যে খুন হয়েছে সেগুলো আবার বিজেপিরই লোকজন, মানে যারা গ্রেফতার হয়েছে। তো সুতরাং বিজেপি একটা এই 2-2.5 মাসের মধ্যে তোলাবাজি থেকে মারামারি, নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে, এবং পুলিশ এখানে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এবং বিজেপির দলদাস। পুলিশের ক্ষমতা নেই বিজেপির গোষ্ঠীবাজি থামাবার। এন্টালি থানায় গিয়ে তালা মেরে দিয়ে সামনে দাঁড়িয়ে বাইট দিচ্ছে, সেই তালা খোলার ক্ষমতা পুলিশ দেখাতে পারলো না। ফলে বিজেপি এইগুলোর পেছনে, তৃণমূল তো আর এসবে জড়িত নয়। এলাকা দখল, গোষ্ঠীবাজি, দাদাগিরি করতে গিয়ে এগুলো করছে বিজেপির লোকেরা, ধরা পড়েছে বিজেপি। একাধিক কেসে একাধিক জায়গা থেকে বিজেপিকে ধরতে বাধ্য হচ্ছে। ধরবো না ধরবো না ধরবো না ধরবো না করেও যেটুকু ধরতে বাধ্য হচ্ছে সেটা বিজেপি। বিজেপির বজবজের একজন নেতা 2 লক্ষ টাকা তোলা চেয়েছিলেন, ব্যবসায়ী অভিযোগ জানানো তাকে ডেকে শ্রীপুত্র সমেত তাকে মারধর করা হয় পার্টি। দেখুন, এই তো মারধর আক্রান্ত ব্যবসায়ী পরিবারের স্ত্রী ও এবার 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 বিজেপি তোলা চাইছে ব্যবসায়ীর কাছে। ব্যবসায়ী যদি কমপ্লেন করেন তাহলে আবার যার বিরুদ্ধে অভিযোগ তার কাছেই খবর চলে যাচ্ছে। ব্যবসায়ীকে ডেকে সপরিবারে মারধর করা হচ্ছে। পোস্তায় ব্যবসায়ীকে মারা হয়েছে। দক্ষিণ কলকাতার মিষ্টির দোকানে তোলাবাজি হচ্ছে। কোন শিল্প সংস্থা চিঠি পাঠিয়েছে তোলাবাজির হুমকি, প্লট। দিকে দিকে তোলাবাজি, এবং বিজেপির নেতারা বারবার এটা বলতে বাধ্য হচ্ছেন, যদিও তাদের কথা কেউ শুনছে না। একটা চূড়ান্ত অরাজকতা, অ্যানার্কি চলছে, এলাকা দখল এবং তোলাবাজি। বিজেপির নেতারা যা করার করছে, আমরা দেখলাম কয়েকদিন আগে বিজেপির একজন নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়িকা তিনি বললেন সারারাত তাণ্ডব চলবে যাদবপুর ইনসিডেন্ট। আরেকজন নির্বাচিত বিধায়ক তিনি একটি থানাতে গিয়ে, নারায়ণপুর থানাতে গিয়ে, সেখানে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি তাকে হুমকি দিচ্ছেন। আমরা তো বারবার বলছি পুলিশের কোনো ক্ষমতাই নেই। পুলিশের হাত পা বেঁধে রাখা হয়েছে। পুলিশ অফিসাররা কাজ করতে পারছেন না। পুলিশ অফিসাররা কাজ করতে পারছেন না। তাদের পরিষ্কার যেভাবে বিজেপির গায়ে হাত দেওয়া যাবে না, বিজেপির কথা শুনে চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কাজ করছে তাদের মিথ্যা মামলায় অ্যারেস্ট করতে হবে, হ্যারাস করতে হবে, হুমকি দিতে হবে। আবার যাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও, যারা হঠাৎ বালিশ শিবির হয়ে গেছে বা বেইমান তৃণমূল হয়ে গেছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে না। আর বিজেপির নেতারা দাদাগিরি। এমএলএ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে বলছেন সারা রাত তাণ্ডব চলবে। একজন এমএলএকে দেখলাম থানার সামনে বলছে ঘেরাও করে রাখবো। দুটো গোষ্ঠী গিয়ে এন্টালি থানায় তালা মেরে দিল। মানুষ দেখছেন। কাকে চিঠি দিয়েছেন? শ্রমিক ভট্টাচার্যর এই কথাগুলো অর্থহীন, এই চিঠিগুলো তো অর্থহীন। শ্রমিক ভট্টাচার্য হয়তো চাইছেন, উনি হয়তো মন থেকে বলছেন, কিন্তু সুকান্ত মজুমদার যাকে বললেন তোলাবাজ, মাগলার, প্রকাশিক বড়াইক, তাকেই তো শ্রমিকবাবু তাদের এখানকার আমাদের থেকে রিজাইন করিয়ে তাকে রাজ্যসভার সদস্য করেছেন। ফলে তোলাবাজ বললে কিন্তু শুধুমাত্র পাড়ার কে একটা তোলাবাজি করলো তাকে শোকস করে শাস্তি দিয়ে তার উপর বীরত্ব দেখি হবে না। বড় নেতা যাদের বিরুদ্ধে একসময় বিজেপি নেতারাই বড় বড় কথা বলতেন, তারাই তো আপনাদের কোলে দোল খাচ্ছে। হয় ডাইরেক্ট আপনাদের, অথবা আপনাদের ইনডিরেক্টভাবে আপনাদের কোলে দোল খাচ্ছে। ফলে এইসব চিঠি লিখে লাভ কি আছে? কেউ শুনবে? দেখুন, আমি বলছি চারদিকে এই ঘটনাগুলো ঘটে চলেছে। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, এলাকা দখল, তোলাবাজি, নিজেদের মধ্যে গণ্ডগোল, এবং এখন তো দেখা যাচ্ছে যে খুন হয়েছে সেগুলো আবার বিজেপিরই লোকজন, মানে যারা গ্রেফতার হয়েছে। তো সুতরাং বিজেপি একটা এই 2-2.5 মাসের মধ্যে তোলাবাজি থেকে মারামারি, নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছে, এবং পুলিশ এখানে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় এবং বিজেপির দলদাস। পুলিশের ক্ষমতা নেই বিজেপির গোষ্ঠীবাজি থামাবার। এন্টালি থানায় গিয়ে তালা মেরে দিয়ে সামনে দাঁড়িয়ে বাইট দিচ্ছে, সেই তালা খোলার ক্ষমতা পুলিশ দেখাতে পারলো না। ফলে বিজেপি এইগুলোর পেছনে, তৃণমূল তো আর এসবে জড়িত নয়। এলাকা দখল,
গোষ্ঠীবাজি দাদাগিরি করতে গিয়ে এগুলো করছে বিজেপির লোকেরা, ধরা পড়েছে বিজেপি একাধিক কেসে, একাধিক জায়গা থেকে বিজেপিকে ধরতে বাধ্য হচ্ছে। ধরবো না ধরবো না ধরবো না ধরবো না করেও যেটুকু ধরতে বাধ্য হচ্ছে সেটা বিজেপি। বিজেপির বজবজের একজন নেতা 2 লক্ষ টাকা তোলা চেয়েছিলেন, ব্যবসায়ী অভিযোগ জানানো হয় তাকে ডেকে শ্রীপুত্র সমেত তাকে মারধর করা হয় পার্টি। দেখুন এই তো মারধর আক্রান্ত ব্যবসায়ী পরিবারের স্ত্রী ও পুত্র। এবার 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 বিজেপি তোলা চাইছে ব্যবসায়ীর কাছে, ব্যবসায়ী যদি কমপ্লেন করেন তাহলে আবার যার বিরুদ্ধে অভিযোগ তার কাছেই খবর চলে যাচ্ছে, ব্যবসায়ীকে ডেকে সপরিবারে মারধর করা হচ্ছে, পোস্তায় ব্যবসায়ীকে মারা হয়েছে, দক্ষিণ কলকাতার মিষ্টির দোকানে তোলাবাজি হচ্ছে, কোন শিল্প সংস্থা চিঠি পাঠিয়েছে তোলাবাজির হুমকি, প্লট, দিকে দিকে তোলাবাজি, এবং বিজেপির নেতারা বারবার এটা বলতে বাধ্য হচ্ছেন যদিও তাদের কথা কেউ শুনছে না। একটা চূড়ান্ত অরাজকতা, অ্যানার্কি চলছে, এলাকা দখল এবং তোলাবাজি। বিজেপির নেতারা যা করার করছে, আমরা দেখলাম কয়েকদিন আগে বিজেপির একজন নির্বাচিত জনপ্রতিনিধি বিধায়িকা তিনি বললেন সারনাথ তাণ্ডব চলবে যাদবপুর ইনসিডেন্ট। আরেকজন নির্বাচিত বিধায়ক তিনি একটি থানাতে গিয়ে, নারায়ণপুর থানাতে গিয়ে, সেখানে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার যিনি তাকে হুমকি দিচ্ছেন। আমরা তো বারবার বলছি পুলিশের কোনো ক্ষমতাই নেই, পুলিশের হাত পা বেঁধে রাখা হয়েছে, পুলিশ অফিসাররা কাজ করতে পারছেন না, পুলিশ অফিসাররা কাজ করতে পারছেন না। তাদের পরিষ্কার যেভাবে বিজেপির গায়ে হাত দেওয়া যাবে না, বিজেপির কথা শুনে চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে তৃণমূল কাজ করছে তাদের মিথ্যা মামলায় অ্যারেস্ট করতে হবে, হ্যারাস করতে হবে, হুমকি দিতে হবে। আবার যাদের বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও যারা হঠাৎ বালিশ শিবির হয়ে গেছে বা বেইমান তৃণমূল হয়ে গেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যাবে না। আর বিজেপির নেতারা দাদাগিরি, এমএলএ বিশ্ববিদ্যালয়ের সামনে দাঁড়িয়ে বলছেন সারা রাত তাণ্ডব চলবে, একজন এমএলএকে দেখলাম থানার সামনে বলছে ঘেরাও করে রাখবো, দুটো গোষ্ঠী গিয়ে এন্টালি থানায় তালা মেরে দিল, মানুষ দেখছেন।